সোনা বউ শুনছনি নিতে আইলে নাইর যাইবানি। আসসালামু আলাইকুম। মৌসুমীর ভ্রমণ কথায় আপনাদের স্বাগতম। নিতে আসুক আর না আসুক, আমার কাল্লাবুড়ি আজকে নায়র হবে তার বাবার বাড়িতে। গত শীতে সে বাবার বাড়ি থেকে আসছে বেড়াইয়া 2.5 দিন। এখন আবার তাকে আমি সেই বাড়ির অতিথি করব। যদিও তারা আমাদের দাওয়াত দেয় নাই, আমরা নিজে থেকেই যাব, কারণ কালাবুড়ি তার বাবার বাড়ি তার ভাইদের কথা মনে করে আর সারাক্ষণ শুধু কান্নাকাটি করে। তার মানসিক অবস্থা অনেক খারাপ, যেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো কালাবুড়িকে আনন্দ দেওয়ার জন্যই আজকে আমি তার কাপড় চোপড় নিয়ে রেডি হইতেছি। যদিও আমরা সকালে যাব এবং বিকালেই চলে আসব। মানুষের বাড়ি বোঝা তাকে বানাবো না। যা কিছু আমার ঘরে বসেই হোক, আর যত কষ্ট হোক ঘরেই থাকুক। তার কাগজপাতি, তারপর ওষুধ, জামা কাপড় নিয়েছি। আমি একটা কাজ করেছি, আমার খুব ইচ্ছে হলো আমার কালাবুড়িকে আজকে কাপড় পরাবো। গত 3-4 বছরে সে কখনোই কাপড় পরে নাই, কারণ তার স্ট্রোকের কারণে 2-3 বার স্ট্রোকের কারণে তার একটা হাত অবশ। তাই আজকে তার পুরনো বাক্স প্যাডটা হাতাইতে বসলাম। কোন জায়গায় আছে আমি জানি না, অবশ্যই এই ব্যাগটার ভিতরে থাকতে পারে। এই ব্যাগটার ভিতরে তার কাপড় থাকার কথা। হ্যাঁ, একটা কাপড় পাইয়ে গেছে, আমি এই কাপড়টাই তাকে পরাবো। এই কাপড়টা তার ছোট ছেলে হয়তো কোনো এক ঈদে দিয়েছিল। এই কাপড়টা আমিও পরেছিলাম একটা ঈদে, তাও অনেক বছর আগের কথা। কালাবুড়ির নিজের আলাদা একটা ট্রাং আছে, ওই ট্রাঙে তার ফাইলপত্র, ওষুধ পানি যাবতীয় যা কিছু থাকে। মুরব্বী মানুষ, এই কাপড় পরাইলেও তাকে প্যাম্পাস পরাই নিতে হবে। আমার ছেলেটাও রেডি হয়ে বসে আছে। এই যে আমার কালাবুড়ি, এতদিন যাকে আমি সামনে আনি নেই, এখন আনতেই হলো। পান খাইয়ে দেখেন অবস্থাটা কি করছে, সেকেন্ডে সে কয়েকশো ভাগ পান খায়। তারে আমি রেডি করলাম। মার্শাল্লাহ, আমার কালাবুলির খুব সুন্দর লাগতে আছে। এই যে তার হাতটা, বাম হাতটা দেখতে আছেন সবাই, ওই হাতটা তার অবশ অনেক বছর ধরে, 7-8 বছর ধরে সে স্ট্রোক করা। সেই একভাবে সে তার নিজের কোনো কাজ করতে পারে না, সামান্য চলাফেরা করতে পারে। ভালো জুতা জামা কাপড় পরাইয়ে আমার কালাবুড়িরে এই উঠান থেকে বের করতেছি। ঘরের সাইডে এই গাড়ি এসে পড়ছে, হাঁটতে যাওয়া লাগবে না মোটেও। সে আস্তে আস্তে গাড়ির দিকে বলছি আস্তে আস্তে আগান, আমি পিছনেই ছিলাম। পান চাবাইতে আছে, মানসিক ভারসাম্য ঠিক নাই, এই জন্য সারাদিন ওষুধ খাইতে চায়। ওষুধ করে আমার পাগল করে। ঘুমের ওষুধ সে তো বোঝে না যে ওগুলো ক্ষতিকর। গাড়ি আসছে, তারে গাড়িতে উঠানো অনেক কষ্ট, নামানো অনেক কষ্ট। আমরা আমাদের বাড়ি থেকে বের হয়েছি। আমাদের বাড়ি থেকে কালাবুড়ির বাবার বাড়ি বেশি দূরে না। একদিন আপনাদের আমি ভিডিওতে দেখাইছি যে আমার বাবার বাড়ি যাইতেছি, তো সেই আমার বাবার বাড়ির থেকে মাত্র 2 মিনিটের পথে কালাবুড়ির বাবার বাড়ি। তাদের রাস্তায় ঢুকতে খুবই খারাপ অবস্থা। আমরা দোকান থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম। আজকে কালাবুড়ি নায়র যাবে, খালি হাতে যাবে, এই জন্য চানাচুর বিস্কুট নিলাম। আমরা আবার গাড়িতে উঠে বসলাম। গাড়ি চলতেছে, কিন্তু রাস্তা তেমন ভালো না। শক্ত করে আমার কালাবুড়ি গাড়িতে ধরে রাখছে। একটা কথাই ফাঁকে আপনাদের বলি, অনেক কষ্ট মনে নিয়েই বলতেছি কথাটা। একসময় এই কালাবুড়ি আমার বাড়িটারে মাতাইয়ে রাখতো। সে না গেলে কোনো বিয়ে হইতো না, না গেলে কোনো অনুষ্ঠান হইতো না। যত যা আনন্দ ফুর্তি এই মানুষটাই করতো। আজকে তারে দেখে সবাই এড়াইয়া চলে। সে ডাক দেবে সেই ভয়ে মানুষ আমার ঘরের পাশ দিয়ে হাঁটে না, শব্দ করে হাঁটে না, সবাই লুকাইয়ে থাকে। একদিন তারে সবাই ডাকতো কালাবুয়া কালাবুয়া, যত অনুষ্ঠান ডাকতো কালাবুয়া আসেন আসেন। কেউ এখন আর কালাবুয়ার খোঁজ করে না। এভাবেই সবাই আমরা অতল তলে তলিয়ে যাব, কেউ আমাদের মনে রাখবে না। মানুষের সাথে বেশি মেশা ভালো না, কোনো দাম পাওয়া যায় না। আমার বাবার বাড়ির সামনে এসে পড়ছি, ইট বসানো রাস্তা, টলি ঢুকে খুব খারাপ অবস্থা করেছে। তাই আমি অটো থেকে নেমে আমার ছেলেটা আর আমি হাঁটতেছি, আর আমার কালাবুড়িটা গাড়ির ভিতরে যাইতেছে, যদিও ভয় পাইতেছে। গাড়িওয়ালা বলতেছিল তারে ধরেন। এই যে কালাবুড়ির বাবার বাড়ি, এখান থেকে গত 1 বছর আগে সে গেছিলো, আজকে আবার আসছে। এটা আমার মামার বাড়ি। আমার মেজো মামা, সরি, আমার মেজো খালা আর খালুকেও আমি খবর দিছি। 3 বোন, তারা আমার মা। এই যে আমার মা, আব্বা, আমার ছেলে কোলে, মাঝখানে আমার কালাবুড়ি, আর সাইডে আমার মেজো খালা। সবাই আমার কালাবুড়ির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।